আষাঢ়ের ঢল নেমেছে, থেমে থেমে বৃষ্টি। আর এই বৃষ্টিতে দিনটাকেও ঠান্ডা করে দিয়েছে। এই মুহূর্তগুলো ঘোরার জন্য খুব উপযোগী। এই সময়গুলো ঘুরতে যে কোনো জায়গায় ভালো লাগে। মনকে শান্ত রাখতে হলে প্রচুর ঘুরতে হবে। আর ঘোরার জন্য এরকম দিন, এরকম পরিবেশ সবসময় আসে না। একে বলে আষাঢ় মাস। আষাঢ় তো এমনই হওয়া উচিত, মাঠে মাঠে পানিতে, কথাই পানি টইটুম্বুর। এখনই বর্ষা এই সময়ে ধান লাগালাগি শুরু হয়ে গেছে। আর এই সময় কৃষকও ব্যস্ত হয়ে গেছে পুরোপুরি, পুরো উদ্যমে তার নতুন রূপে চাষাবাদ শুরু করতে। মাঠে মাঠে এখন ধান লাগালাগি চলছে। কৃষক তাই প্রচুর ব্যস্ত। এই ব্যস্ততায় তাকে যতটা না ক্লান্ত দেয়, তার চাইতে 3 গুণ তার মুখে হাসি। প্রকৃতি আবার নতুন রূপে তার যৌবনকে ফিরিয়ে দিয়েছে, কারণ আষাঢ় এসে গেছে। এই আষাঢ়ে প্রকৃতি আবার নতুন করে তার যৌবনকে ধরে রাখার সক্ষমতা অর্জন করছে। কৃষকের মুখেও কি সুন্দর, দারুণ মিষ্টি হাসি লক্ষণীয়, কারণ আষাঢ় এসে গেছে না। এই আষাঢ়েই তো কৃষক ব্যস্ত হয়ে যায় তার ধান লাগাতে। কৃষকের মাঠ ঘাট ভরে ওঠে ধানি ফসলে। আর এ সময় কৃষক প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে যায়। এই ব্যস্ততা যেন কৃষকের কাছে কিছুই নেই, কারণ কৃষক চাষ করতে ভালোবাসে। আর এই ভালো লাগা থেকেই আমাদের মুখে অন্ন জোগাতে সাহায্য করে কৃষক। এ ধরনের বুকে বর্ষা এসেছে নেমে, যদিও দেরি করে এসেছে। আমরা গ্রামের ভাষায় ধুতুরা বলে থাকি। এই ধুতুরা ফুলের একটা ইতিহাস আছে বা কাহিনী আছে। আমরা গ্রামের ভাষায় বলে থাকি, এই ফুল খেয়ে থাকলে সে নাকি বোবা হয়ে যায় বা পাগল হয়ে যায়। আসলে আমি জানি না এটার কতটুকু যুক্তিযুক্ত প্রমাণ আছে, তবে এই গাছ কিন্তু উপকারীও বটে। বুক চিরে ধেয়ে যাচ্ছে একটি লোকাল ট্রেন। এই ট্রেনটি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রতিদিন হয়ে রংপুর যেয়ে থাকে। এই ট্রেনে অনেক মানুষ তাদের পড়াশোনার ক্ষেত্রে বলুন, তাদের যে কোনো কর্মস্থল থেকে প্রতিনিয়ত ব্যবহার করে থাকে ট্রেনটি। তাই সময় সুযোগ নিয়ে যে কোনো সময় এই মুহূর্তের অপেক্ষায় থেকে বেরিয়ে যেতে হবে আমাদের ঘুরতে। ঘুরলে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। তাই মাঝে মাঝে কর্মব্যস্ততার মাঝেও আমাদের প্রচুর ঘুরতে হবে। ঘোরার জন্য সময় হাতে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে হবে। ঘোরার কোনো সময় নেই, নাই। কারণ হচ্ছে কি, আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন আর যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, আপনাকে যে কোনো জায়গায় ঘুরতে ভালো লাগবে। তাই আসুন, আমরা মনকে ভালো রাখতে হলে প্রকৃতিকে নিয়ে ভাবি, প্রকৃতির কোলে আসি, প্রকৃতির ভিতরে ঘুরতে ভালোবাসি। আমরা মানুষরা বড্ড অহংকারী। হাতে যখন 2টা টাকা হয়, আমরা মানুষকে মানুষ বলে গণ্যই করি না। আমরা তখন আকাশে উড়ায়মান পাখি হয়ে যাই। তখন যেন আমরা আমাদের ডানা গজিয়ে যাই। আমরা মানুষকে কদর করতে পারি না, কদর করতে ভুলেই যাই। তখন যেন মনে হয় আমরাই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আরাম আয়েশ করতে আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে। এই যত নষ্টের গোড়া হচ্ছে এই টাকা। আপনাকে নষ্ট করার পেছনে এই টাকারই হাত রয়েছে। টাকা ছাড়া যেমন চলে না, এই টাকাতেই আবার মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই চলুন না, ততটুকু ইনকাম করি, ততটুকু প্রাধান্য দিই। তাহলেই দেখবেন জীবন সুন্দর।